নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই অত্যন্ত ভালো আছো। বাংলা সাহিত্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পাঠ করতে চলেছি মাইকেল মধুসূদন দত্ত দ্বারা রচিত বীরঙ্গনা কাব্যের প্রথম পত্র কবিতা, অর্থাৎ দুষ্মন্তের প্রতি শকুন্তলা এই পত্র কবিতাটি। তো এই পত্র কবিতাটি পাঠ করার আগে আমরা বীরঙ্গনা শব্দটি অর্থ জেনে নিই। বীর শব্দটি অর্থ হচ্ছে শ্রেষ্ঠ এবং অঙ্গনা শব্দটি অর্থ হচ্ছে নারী, অর্থাৎ যে নারী শ্রেষ্ঠ। আসলে মাইকেল মধুসূদন দত্ত যখন এই কবিতাটি লিখছেন তখন নারীদের সেইরূপভাবে সমাজে মর্যাদা দেওয়া হতো না, তাদেরকে নিচু হিসেবে দেখা হতো। তাই জন্য তিনি এই প্রত্যেকটি কবিতায়, অর্থাৎ বীরঙ্গনা কাব্যের প্রত্যেকটি কবিতায় নারীদেরকে একটি সম্মানিত পদে ভূষিত করেছেন। তো এটাই হলো আমাদের বীরঙ্গনা শব্দটির অর্থ। তো এরপরে ফিরে আসা যাক আমাদের মূল কবিতা, অর্থাৎ দুষ্মন্তের প্রতি শকুন্তলা এই কবিতাটি। তো এই কবিতাটি পাঠ করার পূর্বে আমরা এই কবিতাটির পূর্ব প্রেক্ষাপট সম্পর্কে কিছু জেনে নিই। তো এই কাব্যের পূর্ব প্রেক্ষাপটটি হলো এইরূপ। হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত একদিন মৃগয়া শিকার করতে আসেন এবং তিনি পথ হারিয়ে যান। পথ হারিয়ে তিনি একটি আশ্রমের মধ্যে প্রবেশ করেন। আশ্রমটি ছিল কর্ণমুনির আশ্রম। সেই কর্ণমুনিকে আশ্রমে হাঁকডাক করার পরও যখন কর্ণমুনি বেরিয়ে আসলেন না, তখন একটি যুবতী সেই আশ্রম থেকে বেরিয়ে এলেন। যুবতীটির নাম হলো শকুন্তলা। শকুন্তলা সম্পর্কে আমাদের কিছু পরিচয় নেওয়া উচিত, নাহলে তোমরা এই কবিতাটা বুঝতে পারবে না। শকুন্তলা হলো বিশ্বামিত্র এবং স্বর্গের অপ্সরা মেনকার কন্যা। কিন্তু শকুন্তলা কিন্তু এদের দ্বারা প্রতিপালিত হননি, তারা তাকে ত্যাগ করেছিল এবং শকুন্তলা একটি শকুন পাখির দ্বারা রক্ষিত হয়েছিলেন। তারপর ঋষি কর্ণ যখন শকুন্তলাকে দেখলেন তখন তিনি তাকে আশ্রমে নিয়ে এলেন এবং আশ্রমে নিয়ে আসার পর তার নাম তিনি দিলেন শকুন্তলা। কেন? তিনি শকুন পাখির দ্বারা রক্ষিত হয়েছিলেন। তো এটাই ছিল শকুন্তলার পরিচয়। এরপরে দুষ্মন্ত এবং শকুন্তলার পরস্পরের প্রতি ভালোবাসা জন্মায়। তারা পরস্পরকে ভালোবাসেন এবং বিয়ে করতে চান, তাই তাদের গন্ধর্ব লগ্নে বিয়ে হয়। তো গন্ধর্ব লগ্নে বিবাহ কথাটির অর্থ হলো যে কেবলমাত্র পাত্র এবং পাত্রী সেই বিবাহতে উপস্থিত থাকবে এবং সমাজে আর কোনো মানুষ সেই বিবাহতে উপস্থিত থাকবে না, সেই বিবাহের সাক্ষী হিসেবে উপস্থিত থাকবে না। তো এইরূপভাবে দুষ্মন্ত এবং শকুন্তলার বিবাহ হয় এবং দুষ্মন্ত যখন নিজের রাজপ্রাসাদে পুনরায় ফিরে যাওয়ার উপক্রম করছেন তখন তিনি শকুন্তলাকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে সে তাকে নিতে আসবে এবং স্ত্রীর মর্যাদা দেবে। কিন্তু দুষ্মন্ত চলে যাওয়ার পর বহুদিন কেটে যায়, কিন্তু দুষ্মন্ত আর ফিরে আসে না। সেই বিরহের জ্বালায়, দুষ্মন্ত ফিরে না আসার জ্বালায় শকুন্তলা এই পত্রেতে নিজের ভাব, নিজের আবেগ, নিজের মনোভাব প্রকাশ করছেন। এইরূপভাবেই শকুন্তলা এবং দুষ্মন্ত, অর্থাৎ আমাদের যে কবিতাটা, সেটা সৃষ্টি হচ্ছে। তাহলে চলো আর দেরি না করে আমাদের এই কবিতাটি পাঠ করা আমরা শুরু করছি। প্রথমেই বলে দিচ্ছি, দুষ্মন্তের প্রতি শকুন্তলা যে এই কবিতাটি আছে সেটি মাইকেল মধুসূদনের অমৃতাক্ষর ছন্দে রচিত। তাই সাধারণ যে কবিতা আমরা পাঠ করি সেইরূপভাবে কবিতাটি পাঠ করলে আমরা কোনো মানেই উদ্ধার করতে পারবো না। তাই জন্য আমি তোমাদেরকে কবিতাটার প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, তার শব্দার্থ বলে দিচ্ছি। তোমরা নোটস বইয়ে বা তোমার বইয়ের পাশেই সেই অর্থগুলো লিখে নিও, তাহলে পড়ার সময় যখন নিজে নিজে পড়বে তখন তোমাদের পড়তে সুবিধা হবে। তো চলো শুরু করি। বননিবাসিনী দাসী নমে রাজপদে রাজেন্দ্র, যদিও তুমি ভুলিয়াছ তারে, ভুলিতে তোমারে কভু পারে কি অভাগী। বননিবাসিনী অর্থাৎ বনে যে বসবাস করে। দাসী অর্থে এখানে শকুন্তলার কথা বলা হয়েছে। নমে কথাটির অর্থ হচ্ছে প্রণাম জানানো। তো শকুন্তলা তার স্বামী অর্থাৎ রাজ পায়ে, অর্থাৎ দুষ্মন্তের পায়ে প্রণাম জানাচ্ছেন এবং বলছেন, যদিও তুমি ভুলিয়াছ তারে, বলছে যদিও তুমি আমাকে ভুলে গেছো, ভুলিতে তোমারে কবু পারে কি অভাগী। কিন্তু তোমাকে এই অভাগী কোনোদিনও ভুলতে পারে? এখানে অভাগী অর্থে কেন বোঝানো হয়েছে? যে দুষ্মন্ত শকুন্তলাকে ছেড়ে যে চলে গেছে, সেই অর্থে এখানে শকুন্তলা নিজেকে অভাগী হিসেবে পরিচয় দিচ্ছেন। তারপর তিনি বলছেন, হাই আশামদে মত্ত আমি পাগলিনী, অর্থাৎ তুমি যে আসবে সেই আশায় আমি পাগলিনী হয়ে গেছি, অর্থাৎ পাগল হয়ে গেছি। হেরি যদি ধুলারাশি হেনাত আকাশে, পবন সনন যদি শুনি দূর বনে, অমনি চমকে ভাবি মদকল করি, বিবিধ রতন অঙ্গে বসিছে আশ্রমে। দেখো আমি এখানে এত বড় একটা স্ট্যান্জাটা একবারে উচ্চারণ করলাম, অর্থাৎ একবারে পড়লাম। কারণ কি, এরমভাবে যদি না পড়ি তাহলে কবিতাটার ভাব আমরা উদ্ধার করতে পারবো না। তো দেখা যাক এর মানেটা তিনি কি বলছেন।
বলছেন হেরি যদি ধুলা রাশি হেনাথ আকাশে, হেনাথ কথাটি অর্থ হচ্ছে হে স্বামী, বলছে হে স্বামী যদি আমি কখনো আকাশে ধুলো রাশি উঠতে দেখি, পবন সনন যদি শুনি দূর বনে, অর্থাৎ পবনের শব্দ অর্থাৎ বাতাসের শব্দ যদি আমি দূর বন থেকে শুনতে পাই, অমনি চমকি ভাবি মদকল করি, অমনি আমি চমকে ভাবি মদকল করি, অর্থাৎ হাতি, মদকল হচ্ছে মদমত্ত হাতি, বিবিধ রতন অঙ্গে মানে বিবিধ রতন অঙ্গে মানে হচ্ছে তার চারিদেহে সোনার অলংকার বা বিভিন্ন ধরনের অলংকার শোভা পাচ্ছে, এবং সেরকম হাতি পশিছে আশ্রমে, অর্থাৎ আশ্রমের মধ্যে প্রবেশ করছে। পদাতিক বাজিরাজি সুরজ সারথি কিঙ্কর কিঙ্কিরি সহ, অর্থাৎ পদাতিক কথাটির অর্থ হচ্ছে পায়ে হেঁটে, বাজিরাজি কথাটির অর্থ হচ্ছে ঘোড়া, সুরজ সুরথি মানে যারা রথ করে আসছেন, এবং কিঙ্কর কিঙ্করি অর্থাৎ কিঙ্কর কথাটির অর্থ হচ্ছে ছেলে দাসী মানে ছেলে দাস সরি, আর কিঙ্করি কথাটির অর্থ হচ্ছে মেয়ে দাসী সহ। অর্থাৎ এখানে এই কথাগুলি তিনি কেন বলছেন, এখানে একটা রাজা যে আসছে তার ছবিটি তিনি প্রকাশ করতে চাইছেন। কেন, একটা রাজা যে আসবে সে তো কেবলমাত্র পায়ে হেঁটে আসবে না, তার সাথে আসবে ঘোড়া, তার সাথে আসবে হাতি, তার সাথে আসবে সেবক। তো রাজা এই আগমনটার কথা তিনি প্রকাশ করার জন্য এই সকল কথাগুলি উল্লেখ করেছেন। তারপর তিনি বলছেন আশার ছলনে প্রিয়ঙ্পদা অনুসয়া ডাকি সখীদয়ে, কহি হ্যাঁ রে দেখ সই, এতদিনে আজি স্মরিলালো প্রাণেশ্বরে তার দাসীরে। তারপর আশার ছলনা অর্থাৎ কল্পনা করে শকুন্তলা তার দুই সখী অর্থাৎ প্রিয়ঙ্বদা অনুসয়া দুজনকেই ডেকে বলছেন কহি হ্যাঁ দে দেখ, বলছে সখী দেখ তোরা, এতদিনে আজি স্মরিলালো প্রাণেশ্বরে তার দাসীরে। এতদিন পর, স্মরিলা কথাটি অর্থ হচ্ছে স্মরণ করা, প্রাণেশ্বর কথাটি অর্থ হচ্ছে স্বামী, ঠিক আছে। তো শকুন্তলা বলছেন যে এতদিনে হয়তো আমার স্বামীর কথা আমার মনে পড়েছে, মানে আমার স্বামীর আমার কথা মনে পড়েছে। তারপর তিনি বলছেন ওই দেখ ধূলারাশি উঠিছে গগনে, ওই শোন কোলাহল পুরাবাসী যত, আসিছে লইতে মোরে নাথের আদেশে। বলছে ওই দেখ ধুলোরাশি আকাশের মধ্যে উঠেছে, ওই শোন কোলাহল চেঁচামেচি শোনা যাচ্ছে, পুরাবাসী যত অর্থাৎ সমগ্র রাজধানীর লোক আসিছে লইতে মোরে নাথের আদেশে, অর্থাৎ আমার স্বামীর আদেশে আমাকে নিতে এসেছে। নীরবে ধরিয়া গলা কাঁদে প্রিয়ঙ্বদা কাঁদে অনুসূয়া, সই বিলাপী বিষাদে। এই সকল কথা যে মিথ্যে তা প্রিয়ঙ্বদা অনুসূয়া তো জানে, তাই জন্য নিজের বন্ধুর অর্থাৎ নিজের সখীর এতটা কষ্ট দেখে তারা তার সখীর গলা জড়িয়ে কাঁদছে এবং বিলাপ আর বিষাদ করছে অর্থাৎ দুঃখ প্রকাশ করছে। তো এর পরবর্তী পর্যায়ে শকুন্তলা বলছেন দ্রুতগতি ধাই আমি সে নিকুঞ্জ বনে, যতাই হেমিন্নাথ পুজিনু প্রথমে পদযুগ। বলছে আমি দ্রুত গতিতে হেঁটে সেই নিকুঞ্জ বনে যাই। কেন যাই, কারণ কি সেখানেই দুষ্মন্তের সাথে শকুন্তলার প্রথম দেখা হয়েছিল। হে মিন্নাথ বলছে হে স্বামী, পুজিনু প্রথমে পদযুগ, যেখানে আমি তোমার পা দুটোকে প্রথম পুজো করেছিলাম। পদযুগ কথাটি অর্থ হচ্ছে পা দুটি। চারিদিক চাহি ব্যগ্রভাবে, শকুন্তলা চারিদিকে উৎসুকভাবে চাইছেন, কারণ কি তিনি ভাবছেন হয়তো এই নিকুঞ্জ বন থেকেই দুষ্মন্ত বেরিয়ে আসবে এবং তাকে দেখা দেবে। তারপর তিনি বলছেন দেখি প্রফুল্লিত ফুল মুকুলিত লতা, শুনি কোকিলের গীত অলির গুঞ্জর, স্রোতনাদ মড়মড়ে পাতাকুল নাচি, কুহুড়ে কোপত সুখে বৃক্ষ শাখে বসি, প্রেমালাপে কপতির মুখে মুখ দিয়া। এর মানেটা হচ্ছে দেখি প্রফুল্লিত ফুল মুকুলিত লতা, বলছে দেখি আমি ফুল ফোটা উঠতে দেখছি, মুকুলিত লতা দেখছি, ঠিক আছে। শুনি কোকিলের গীত, কোকিলের আমি আওয়াজ শুনতে পাচ্ছি অর্থাৎ গান শুনতে পাচ্ছি। অলির গুঞ্জর, অলি কথাটি অর্থ হচ্ছে ভ্রমর অর্থাৎ মৌমাছি, এই সকল কীটপতঙ্গগুলির গুঞ্জন শোনা যাচ্ছে, মৌমাছি যেমন একটা গুনগুন করে আওয়াজ করে তেমন। স্রোতনাদ কথার অর্থ হচ্ছে স্রোতের শব্দ। তো এই সকল কথাগুলো কবি কেন বলছেন, আসলে শকুন্তলা যে নিকুঞ্জ বনে গেছেন তার পরিচয়টা একটু এখানে কবি দিতে চাইছেন যে নিকুঞ্জ বনের পরিস্থিতিটা এখন কেমন। তারপর বলছেন মড়মড়ে পাতাকুল নাচি, আমরা জানি শুকনো পাতা যখন ওপর থেকে নিচে পড়ে তার যে আওয়াজটা সেগুলো যেন একটা নৃত্যর মতো শোনাচ্ছে শকুন্তলার কাছে। তারপর বলছেন কুহুড়ে কপত সুখে বৃক্ষ শাকে বসি, কপত কটারই অর্থ হচ্ছে পায়রা, পায়রা সুখে বৃক্ষের ডালে আচ্ছা গাছের ডালে বসে আছে। প্রেমালাপে কপতির মুখে মুখ দিয়া, প্রেমালাপে মানে প্রেমের আলাপে অর্থাৎ প্রেমের ঘোরে
কপতি অর্থাৎ মেয়ে পায়রার মুখে মুখ দিয়া। ঠিক আছে, তো এখানে একটা পাখির সাথে অর্থাৎ পায়রার সাথে আর একটা পায়রার একটা প্রেমের বন্ধনের প্রকাশ কবি ঘটিয়েছেন। তারপর তিনি বলছেন, সুদিগঞ্জি ফুলপুঞ্জে রে নিকুঞ্জ সভা কি সাথে হাসিস তোরা। তারপর বলছে যে এই সুধি মানে গন্ধ, গুঞ্জি, ফুলপুঞ্জ মানে প্রকৃতির সকল জিনিসকে শকুন্তলা কোশ্চেন করছে। পুরো নিকুঞ্জ শোভাকে তিনি প্রশ্ন করছেন, বলছে কি স্বাদে হাসিস তোরা, যে কিসের জন্য তোদের হাসি পাচ্ছে। কেন সমীরণ বিতরিস আজি হেতা পরিমল সুধা, বলছে কেন বাতাস তুমি আজকে এত সুগন্ধ বষ্টিত করছো, কেন তুমি বাতাসে আজকে এত সুগন্ধ ছড়াচ্ছ। পরিমল কথাটির অর্থ হচ্ছে সুগন্ধ, সমীরণ কথাটির অর্থ হচ্ছে বাতাস। কহি পিকে কেন তুমি পিক্কুলপতি এ সরল হরি আজি বরিশ হয়ে বনে। কবি পিকে বলতে এখানে কোকিলকে বোঝানো হয়েছে। তো বলছেন যে হে কোকিল, তুমি কেন নিজের সুমধুর কণ্ঠটা আজকে এই বনের মধ্যে বর্ষণ করছো। তারপরে বলছেন শকুন্তলা, কে করে আনন্দধ্বনি নিরানন্দকালে। আনন্দধ্বনি নিরানন্দকালে, শকুন্তলা এখানে এতটাই দুষ্মন্তের ভালোবাসায় বিভোর হয়ে আছেন যে সে বুঝতে পারছে না তার দুঃখ কেবলমাত্র তার কাছেই, সমাজের অন্যান্য লোকের তা কোনো যায় আসে না যে তার দুঃখ হয়েছে। সে ভাবছে যে তার দুঃখে হয়তো পুরো গোটা বিশ্ব দুঃখে আছে। তাই জন্য তিনি এই বোনকে প্রশ্ন করছেন যে কারো দুঃখের সময়ে কেউ আনন্দ কি করে হতে পারে বা আনন্দিত কি করে হতে পারে। তারপর বলছেন, মদনের দাস মধু মধির অধীন মদনের দাস মধু মধুর অধীনে তুমি। মদন কথাটির অর্থ হচ্ছে এখানে কামদেব। কামদেব সাধারণত প্রেম এবং ভালোবাসা সমগ্র বিশ্বে বিতরণ করেন। মধু বলতে এখানে বসন্তকালকে বোঝানো হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কামদেবের দাস হচ্ছে মধু অর্থাৎ বসন্তকাল, এবং বসন্তকালের অধীনে তুমি। বসন্তকাল হচ্ছে সাধারণত প্রেমের দিবস। তারপর বলছেন সে মদন মোহে যার রূপে, বলছে সারা বিশ্ব যার রূপগুণে আর কি মোহিত হয়ে থাকে। এখানে শকুন্তলা সাধারণত নিজের স্বামীর প্রশংসা করছেন। বিশ্বের প্রত্যেকটি স্ত্রী কাছেই তার স্বামী হচ্ছে সমগ্র বিশ্বের সুন্দরতম যুবক, সব থেকে শ্রেষ্ঠ। তাই জন্য তিনি এই কথাটি এখানে বলছেন। তারপর বলছেন, কি সুখে গাও হে তুমি তাহার বিরহে, যে আমার স্বামী যে এখানে উপস্থিত নেই তার দুঃখের কারণে কি তুমি এই বিরহ যন্ত্রণা প্রকাশ করার জন্য গাইছো। তারপর বলছে, অলির গুঞ্জর শুনি ভাবি মৃদুস্বরে কাঁদিছেন বনদেবী দুঃখিনীর দুঃখে। অলির গুঞ্জন অর্থাৎ ভ্রমরের গুঞ্জর যখন আমি শুনতে পাচ্ছি তখন আমি ভাবছি যে বনদেবী অর্থাৎ নিকুঞ্জ বনের যে দেবী তিনি হয়তো আমার দুঃখে কাঁদছেন। তাহলে আজকে আমাদের পাঠ্য দুষ্মন্তের প্রতি শকুন্তলা এই পর্যন্তই থাক। পরবর্তী পাঠে আবার আমরা পরবর্তী কবিতা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।